সাধারণ মানুষের জরুরি বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে সোচ্চার হলো সিপিআই। তাদের দাবি রান্নার গ্যাসের দাম বৃদ্ধি প্রত্যাহার, ঔষধের মূল্য বৃদ্ধি প্রত্যাহার, রেগার বকেয়া মজুরি মিটিয়ে দেওয়া, এরকম আরও বেশ কিছু দাবি দাওয়াকে সামনে রেখে দলের কর্মীরা আগরতলা কৃষ্ণনগর ঠাকুরপল্লী রোডস্থিত জুনু দাস ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়। জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদীদের হামলার ঘটনা নিয়ে গোটা দেশ যখন উত্তপ্ত, ঠিক তখনও জনগণের জরুরি বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে বামপন্থীরা। প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন এলাকায় দাবি আদায়ের লক্ষ্যে রাস্তায় নেমে আন্দোলন কর্মসূচি সংগঠিত করে চলেছে বামপন্থী নেতাকর্মীরা। রবিবার সরকারি ছুটির দিন, তার রবিবার লক্ষ্য করা গেল রাজধানী আগরতলার কৃষ্ণনগর ঠাকুরপল্লী রোডস্থিত সিপিএমের রাজ্য পরিষদের কার্যালয় ঝুনু দাস ভবন প্রাঙ্গণে। রান্নার গ্যাসে বর্ধিত দাম প্রত্যাহার, ওষুধের মূল্য বৃদ্ধি প্রতিরোধ, রেগার সমস্ত বকেয়া মজুরি শ্রমিকদের মধ্যে মিটিয়ে দেওয়া, বেকারদের কর্মসংস্থান সহ নেশা ও দুর্নীতির বিরুদ্ধে এদিন সিপিএম দলের নেতাকর্মীরা সংগঠিত করে বিক্ষোভ কর্মসূচি, যার নেতৃত্ব দেন দলের রাজ্য পরিষদের সম্পাদক ডক্টর যুধিষ্ঠির দাস। এদিনের এই আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে দলের রাজ্য পরিষদের সম্পাদক মণ্ডলীর সদস্য মিলন বৈদ্য বলেন, রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার প্রতিষ্ঠিত হবার পর জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পেয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ার ফলে সাধারণ মানুষ এখন দিশাহারা। জিনিসপত্রের দাম বৃদ্ধি পেলেও মানুষের আয় বৃদ্ধি হচ্ছে না। শুধু তাই নয়, রাজ্যে ভেঙে পড়েছে সরকারি স্বাস্থ্য পরিষেবা। অথচ মন্ত্রী আমলারা প্রতিনিয়ত দাবি করে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান নাকি আগের তুলনায় অনেকটাই উন্নতি হয়েছে। বিনা চিকিৎসায় এখন হাসপাতালে মৃত্যু হচ্ছে রোগীর। রাজ্যে গরিব অংশের মানুষ রেগা প্রকল্পে কাজ করতে গিয়ে সঠিক সময়ে পাচ্ছে না মজুরি। এর মধ্যে আবার কাজের দিন সংখ্যাও কমিয়ে দেওয়া হয়েছে। তাই এসব সমস্যাগুলি সমাধানের জন্য সিপিআই রাজ্য সরকারের নিকট দাবি করছে। আজকে আমরা এখানে বিক্ষোভের প্রধান কারণ হলো, আপনারা লক্ষ্য করেছেন দীর্ঘদিন ধরে আমাদের রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার গঠিত হওয়ার পর আগে যে দ্রব্যমূল্য ছিল তার থেকে বিভিন্ন জিনিসের দাম দ্বিগুণ তিনগুণ হয়েছে, যেগুলি মানুষের নিত্য প্রয়োজনীয়, ডেলি প্রয়োজন মানুষের, এমন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি হয়েছে, যা মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে। বিশেষ করে ইদানিং গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে। শুধু গ্যাস নয়, যে কোনো মূল জিনিসের দাম অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে, যেখানে মানুষ বাজারে গিয়ে এই জিনিসপত্র কিনতে হিমশিম খাচ্ছে। অথচ মানুষের আয় বৃদ্ধি হচ্ছে না, ইনকাম করে বৃদ্ধি নেই। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টেনেট।